হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব সর্ষে ইলিশ। তো তার জন্য এখানে আমি 9 পিস ইলিশের চাকা নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও ভালো করে মেখে নিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরমও হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না, তো তেলটা দিয়ে ভালো করে কড়াইটা মেখে নিলাম আর তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। একবারে ইলিশ মাছ ভাজবে না, নাহলে ভেঙে যাবে। তো আমি তিনটে তিনটে করে দিয়ে তিনবারে ভেজে নিলাম। আর ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। তো হালকা ভেজে আমি ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিলপাটায় মশলা করে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে আর একটু লবণ। লবণটা দিলে সর্ষের তিতা ভাব সেটা থাকে না। তো ভালো করে শিলপাটাতেই আমি মশলাটা করে নিলাম। তো যখন মশলা করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে মশলাটা তুলে নিচ্ছি। এবার আমি পুরো রান্নাটা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেবো লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। জলটাকে দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলে এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। গ্রেভিটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা করব। মাঝে ঢাকনা খুলে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো গ্রেভিটা শুকিয়ে গেছে, দেখো সর্ষে ইলিশ একদম রেডি। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব আর বাটিতে তুলে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এবার আমি বাটিতে সবগুলোকে তুলে নিলাম। সর্ষে ইলিশ রেডি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য।